গুজরাটের নাগেশ্বর মন্দির এবার দেখতে পাবেন আমাদের কাঁথির নান্দনিক ক্লাবে। কাঁথিবাসী এবার দেখতে পাবে বৃন্দাবনের প্রেম মন্দির, সঙ্গে গঙ্গা আরতি, আর মণ্ডপে যে লাইটটা থাকবে তার রিফ্লেকশন হবে এই ঠিক পুকুরে। তারপর এই মন্দিরের রূপ পুরো আলাদাই থাকবে। 2024 ক্লাব চৌরঙ্গীর দুর্গাপূজার থিম। এটি হচ্ছে ক্লাব প্রত্যয়ের পুজো মণ্ডপ। আপনাদের ক্লাব প্রত্যয়ের থিমটা এবার দেখানোর চেষ্টা করি। দেখুন পুরোটাই খড়ের কাজ হচ্ছে। নাই করে পুজো বাকি আর মাত্র 2 সপ্তাহ। ঠিক 2 সপ্তাহ আগে আমাদের কাঁথি সেজে উঠেছে তার শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে। আমি পুজো প্রস্তুতির ভিডিও নিয়ে অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছি। হ্যাঁ, ওইখানে কয়েকটা জিনিস আমি ভুল বলেছি, যেমন আমি নান্দনিকের পুজো থিমটা ভুল গেস করেছি, মানে ঠিক বলিনি। ইভেন আমি যে ইউথ গিল্ডের থিমটাও বলেছিলাম ওটা কিছুটা ঠিক কিছুটা ভুল। তো আজকে সব কিছু সঠিক তথ্য দিয়ে পুরো ভিডিও আপনাদের জন্য তুলে ধরছি। আমরা বাঙালিরা সারা বছর যে দিনটার জন্য অপেক্ষা করে থাকি সেই দিনের দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। হ্যাঁ, আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর আজকে চলে এসেছি আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বিখ্যাত কিছু সব পুজো মণ্ডপ আপনাদের তুলে ধরবো বলে। আর এইসব মণ্ডপের প্রস্তুতি কতটা হয়েছে সেটা আপনাদের তুলে ধরবো। হ্যাঁ, এটি হলো ক্লাব চৌরঙ্গী। ক্লাব চৌরঙ্গী যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আগের মণ্ডপে আপনাদের দেখিয়েছিলাম এখানকার প্যান্ডেল প্রস্তুতি, তো তার থেকে কাজ অনেকটা এগিয়ে গেছে। আর পাশে দেখুন এইগুলো ছোট ছোট ঘরের মতো করা রয়েছে। আর এইগুলো ছোট ছোট কুড়ে ঘর যেমন হয় না, ঠিক সেরকম একটা একটা করে খোপ রয়েছে। এখানে একটা রয়েছে, পাশে একটা রয়েছে, আর এগুলোতে রয়েছে। আর এখানে দেখুন লাল লাল কাপড় দিয়ে ডিজাইনের কাজ চলছে। এই যে ডিজাইনগুলো লাল কাপড় দিয়ে বানানো হচ্ছে এবং এই স্ট্রাকচারগুলো উপরে তোলা হবে। আর তারপর ফাইনাল লুকস আসবে। ফাইনাল লুক এলে বোঝা যাবে এখানকার অ্যাকচুয়াল থিম কী হতে চলেছে। যদিও এই হচ্ছে ওদের মূল গেট, আর গেট থেকে 2 সারিতে এখান থেকে ডিজাইনের কাজ শুরু হয়ে যায়। আমি এখন রয়েছি কাঁথির ইউথ গিল্ড ক্লাবের পুজো মণ্ডপের ঠিক সামনে। হ্যাঁ, এই সেই ইউথ গিল্ড ক্লাব যাকে নিয়ে প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম এখানকার থিম শুধুমাত্র গঙ্গা আরতি। এখানেই ছোট একটা ভুল বলেছিলাম। হ্যাঁ, এখানে গঙ্গা আরতি তো থাকছে, কিন্তু এখানকার যে মূল থিম সেটি হলো আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির। হ্যাঁ, সবাই জানেন আমাদের হিন্দু ধর্মের বৃন্দাবন যে ধাম রয়েছে, সেই বৃন্দাবন ধামের একটা বড় মন্দির, প্রেম মন্দির, সমস্ত হিন্দু ধর্মের কাছে একটা আলাদাই আবেগ। সেই প্রেম মন্দিরের অনুকরণে এখানকার থিম। তো আপনাদের দেখানোর চেষ্টা করি আমাদের যে কাঁথির ইউথ গিল্ড ক্লাবে যে মণ্ডপটা হচ্ছে চারিদিকে ঘিরে দেওয়া হচ্ছে, কারণ ভেতরে কাজ যাতে অসুবিধা না হয় তার জন্য ঘিরে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা দেখুন ছোট একটা ছাতার মতো কিছু হচ্ছে, হয়তো এখানেও ছোট একটা ডিজাইন মতো হবে। প্রতি বছর এই জায়গাগুলো এত সুন্দর ডিজাইন করে থাকে, তো এবারেও সেই মতোই ডিজাইন এখানে কিছু একটা হচ্ছে। আর তার ঠিক সামনেই আমাদের এখানে মণ্ডপটা রয়েছে, আর মণ্ডপে প্রায় কাজ অনেকটা এগিয়ে গেছে। আর দেখুন পাশে এইগুলোর যে ডিজাইনগুলো আস্তে আস্তে করে সেজে উঠছে। আমি চলুন আস্তে আস্তে মণ্ডপে সামনের দিকে এগোনোর চেষ্টা করি।
যদিও এখানকার মণ্ডপে প্রতিমা এখানেই হয়, বাইরে থেকে আসে না, তো ভেতরে প্রতিমা রয়েছে, কিন্তু এখন প্রতিমার মানে মণ্ডপের ভেতরে যাওয়া নিষেধ, তাই ভেতরে প্রতিমার দৃশ্য আপনাদের তুলে ধরতে পারছি না, বাট মণ্ডপের সামনেই রয়েছি। আর আপনারা দেখুন এখানে মণ্ডপের উপর বিভিন্ন রকম সোলার কাজ হয়েছে, আপনারা দেখানোর চেষ্টা করি। এই দেখুন বিভিন্ন সোলার কাজ হয়েছে, অর্থাৎ থার্মোকল দিয়ে সব ডিজাইনগুলো কি সুন্দর নিখুঁত ডিজাইন করা হয়েছে, পুরো প্রেম মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন দেখুন ডিজাইনটা পুরোটাই থার্মোকলের উপর হচ্ছে, আর এই গ্রে কালারের কাপড় উপর সাদা রঙের যে থার্মোকলের ডিজাইনটা এত সুন্দর ফুটে উঠছে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। দেখুন প্রায় একদম কাজ অনেকটা উঁচু অবধি উঠে গেছে, ওইখানে মন্দিরের চূড়াটাই হবে, তো ওইটুকু কাজ শুধু বাকি, না হলে প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে। এই হচ্ছে মন্দির, আর ঠিক এই মন্দির পাশেই এই পুকুর, আর এই পুকুর পাড়েই গঙ্গা আরতি হবে, যে গঙ্গা আরতি কাঁথিবাসী দেখতে পাই পুজোর দিনগুলোতে। এই দেখুন যেমন এখানকার থিম বলাই হয়েছে যে গঙ্গা আরতি নামামি গঙ্গে, অর্থাৎ কাঁথি ইউথ গিল্ড ক্লাবে এবারে আমাদের প্রেম মন্দিরের সামনে গঙ্গা আরতি হবে। আর প্রেম মন্দিরটা দেখুন এখানে স্ট্রাকচারটা রয়েছে, ঠিক এই অনুকরণে প্রেম মন্দির তৈরি হচ্ছে। তো পুরোপুরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি এর যে মাধুর্যতা বা উৎকৃষ্টতা আপনি দেখতে পাবেন না। এর মাধুর্যতা পুরো সম্পূর্ণ হলে, তারপর আলো জ্বললে আপনি দেখতে পাবেন এখানকার অ্যাকচুয়াল থিম কী হচ্ছে। আমি আগেই বলেছি এই পুজো মণ্ডপের যে শিল্পী, অর্থাৎ প্যান্ডেল যে শিল্পী, এই শিল্পী দুর্গাপূজার টোটাল দুটো প্যান্ডেল করে থাকে। একটা আমাদের কলকাতার বিখ্যাত ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ারের ওইখানকার পুজো মণ্ডপ, আর একটা আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এই ইউথ গিল্ড ক্লাব। আপনারা জানেন সন্তোষ মিত্র স্কোয়ারে কত বড় পুজো হয়, গত বছর রাম মন্দির করে সারা বাংলায় সাড়া ফেলে দিয়েছিল। সেই শিল্পী এবার আমাদের কাঁথির ইউথ গিল্ড ক্লাবেও তিনি প্যান্ডেল বানাচ্ছেন। তো আশা করি কাঁথিতেও, কাঁথি নয় সারা বাংলায় এই পুজো মণ্ডপ পুরো মানে দৃষ্টি আকর্ষণ করবে সবার। এখানকার মাধুর্যতা বা এখানকার উৎকৃষ্টতা আপনি পুজো না এলে বুঝতে পারবেন না। শুধু দিনের বেলার থেকে আপনি যদি রাতে আসেন না, এখানকার পুজো মণ্ডপে যখন আলো জ্বলবে এর একটা আলাদা চিত্র, আলাদা রূপ আপনি দেখতে পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, পুজোর দিন অন্তত একদিন হলেও আপনি এসে আমাদের কাঁথির ইউথ গিল্ড ক্লাবের পুজো দর্শন করে যান। কথা দিচ্ছি ভালো লাগবেই। আপনাদের দেখানোর চেষ্টা করি এই কাঁথির প্রেম মন্দিরটা আমাদের গঙ্গারতি হলে কেমন লাগবে। গঙ্গার উপর আমাদের এই প্রেম মন্দিরের ছায়াটা দেখুন। হ্যাঁ, গঙ্গা বলছি এই কারণেই, কারণ এই মন্দিরের পাশেই যে পুকুরটা রয়েছে না, এই পুকুরটাকে সাধুজনা পুকুর পাড় বলে। আর এই পুকুর পাড়ে এই মন্দিরটার যখন ছায়া পড়বে দারুণ লাগে। দেখুন ঠিক আমরা মেন রাস্তা থেকে এই মন্দিরের লুকসটা কেমন লাগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই জায়গাটা দুসারি লাইট দিয়ে রাস্তা সাজানো থাকে, ইভেন এই পুকুর পাড়টা খুব সুন্দর করে লাইটের দৃশ্য থাকে, আর লাইট ইভেন মাঝখানেও লাইটের দৃশ্য থাকে। আপনাদের বলেইছিলাম যে চন্দননগরের লাইটের রকমারি থাকে এখানে, আর মণ্ডপে যে লাইটটা থাকবে তার রিফ্লেকশান হবে এই ঠিক পুকুরে। তারপর এই মন্দিরের রূপ পুরো আলাদাই থাকবে। দেখুন কেমন লাগছে, শরতের মেঘের মাঝখানে আমাদের প্রেম মন্দির, কাঁথিতে যে প্রেম মন্দির হচ্ছে সেই মন্দিরের রিফ্লেকশানে কত সুন্দর লাগছে। এই দেখুন এই পুকুরের পাড়েই গঙ্গা আরতি হবে, একটা আলাদাই ভাইবস। সত্যি আমরা তো খুব এক্সাইটেড, এখানকার পুরো থিম সঙ্গে পুজো মণ্ডপ এবং এখানকার গঙ্গা আরতি পুরো দৃশ্যটা দেখার জন্য মুখে আছি। আর এই দৃশ্য হয়তো কাঁথিবাসীর আগে কখনোই দেখেনি, এবারে কাঁথি ইউথ গিল্ড ক্লাব সেই দৃশ্য আপনাদের জন্য উপহার রাখছে। তাই পুজোর দিনে আপনাদের উইশ লিস্টে এই ইউথ গিল্ড ক্লাব থাকা চাই। মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে পূজোর গন্ধ। এটি হচ্ছে ক্লাব প্রত্যয়ের পুজো মণ্ডপ। আপনাদের ক্লাব প্রত্যয়ের থিমটা এবার দেখানোর চেষ্টা করি। দেখুন পুরোটাই খড়ের কাজ হচ্ছে। দেখুন সামনে যে গেটটা হচ্ছে ওটা খড় দিয়েই হচ্ছে, আর
পেছনে যে মূল মণ্ডপটি যেখানে প্রতিমা থাকবে ওটিও খড়ের চালা দিয়ে তৈরি হয়েছে। আর সামনে এখন পুরোদমে কাজ চলছে। এই দেখুন, এই ক্লাব প্রত্যয়ই প্রতি বছর কিছু না কিছু চমক দিয়ে থাকে। এবছরও এদের কিছু না কিছু একটা চমক রয়েছে। আশা করছি কিছু একটা গ্রাম্য দৃশ্য ফুটিয়ে তোলা হবে এখানে। কাঁথির দুর্গাপূজা মানেই যে ক্লাবটির কথা প্রথমেই আসে সেটি হলো কাঁথির নান্দনিক ক্লাব। আপনারা অনেকেই জানেন, যারা কাঁথির পুজো মোটামুটি দেখে থাকেন, কাঁথির পুজো মানেই আপনারা সবাই জানেন কাঁথির নান্দনিক ক্লাব। কাঁথির নান্দনিক ক্লাব সেজে উঠেছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে। হ্যাঁ, ঠিক আগের ভিডিওতে বলেছিলাম এই কাঁথির নান্দনিক ক্লাবের থিম হয়তো আমাদের যে উড়িষ্যায় বা পুরীতে রয়েছে জগন্নাথ ধাম, ওরকম কিছু হতে পারে, কিন্তু না, আমার অনুমান ভুল ছিল। এখানকার এবারের থিম হচ্ছে আমাদের গুজরাটের নাগেশ্বর মন্দির। আর ঠিক তারই অনুকরণে যেরকম স্ট্রাকচার হওয়া উচিত ওই স্ট্রাকচারটা মণ্ডপের ভেতরে যে কাজগুলো হচ্ছে। হ্যাঁ, এখন আমি মণ্ডপের সামনে চলে এসেছি। এই দেখুন, ডিজাইনের কাজগুলো পাশেই দাঁড় করানো রয়েছে। এই ডিজাইনগুলো পাশে প্রতি বছর দেখবেন যখনই এখানকার মণ্ডপ হয় পাশে খুব সুন্দর ডিজাইন করা হয়। এবছরও তার ব্যতিক্রম নয়। এই যেমন কাঠের ডিজাইনগুলো হচ্ছে, দেখুন মন্দিরের দুপাশে এই ডিজাইনগুলো রাখা হচ্ছে। এই দেখুন, এই যে কাঠের ডিজাইনগুলো হচ্ছে এই ডিজাইনগুলো মন্দিরের পাশে রাখা হবে। আর এই হচ্ছে তার মূল মণ্ডপ এবং তার গেট। আর এই গেট দিয়ে নাগেশ্বর মন্দিরে প্রবেশ করতে হবে। দেখুন, নাগেশ্বর মন্দিরে পরপর 3টা স্টেপ, যার মধ্যে শেষ 3টে ছোট স্টেপটা হয়ে গেছে এবং 4 নম্বর স্টেপটার এখন শুধুমাত্র বাঁশ দেখা যাচ্ছে। আর ওই বাঁশে দেখুন একদম উঁচুতে কাজ হচ্ছে। আর এখানেও আস্তে আস্তে থার্মোকল চাপিয়ে এখানেও নিজের মতো ডিজাইন করে দেওয়া হবে। আপনারা সবাই জানেন নাগেশ্বর মন্দিরের স্ট্রাকচার পুরো এরকমই। আর সেই নাগেশ্বর মন্দির স্ট্রাকচারে এখানকার থিম দেখুন। আর পুরোটা আমরা দেখতে পাচ্ছি কাপড়ের কাজ হয়েছে। ইভেন কাপড়ের উপর থার্মোকল দিয়ে খুব সুন্দর করে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। সাদা কালারের থার্মোকলই আশা করি থাকবে। একটা আলাদাই রূপ, এত সুন্দর লাগছে। আমি আবারও বলছি, এই মন্দির বা এই প্যান্ডেল যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ কাজ হচ্ছে ততক্ষণ আপনি এখানকার ফাইনাল লুক না যতক্ষণ দেখতে পাচ্ছেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না এখানকার মাধুর্যতা। আপনারা যারা কাঁথির পুজো মণ্ডপ দেখে থাকেন তারা জানেন এখানকার প্যান্ডেলের যে ক্রেজ ঠিক কতটা পরিমাণে হয়। আপনারা অনেকেই জানেন এই নাগেশ্বর মন্দির হলো শিবের মন্দির, অর্থাৎ মহাদেবের যে মন্দির নাগেশ্বর মন্দির, ঠিক তারই অনুকরণে আমাদের কাঁথির নান্দনিক ক্লাবের এবারের থিম। আপনারা জানেন নান্দনিক মানে একটা আলাদা জাঁকজমকপূর্ণ ব্যাপার থাকে। চলুন এবার মন্দিরের এক পাশ থেকে আপনাদের তুলে ধরি এখানকার দৃশ্য। এই দেখুন, আমরা মন্দিরের ঠিক ডান দিকে চলে এসেছি। এখানে ডিজাইনের কাজ হচ্ছে। এখানে দেখুন দাদারা কাজ করছেন, উপরে উঠে এই ডিজাইনের কাজ হচ্ছে। এই দেখুন পাশে যে ডিজাইনগুলো হয়েছে এই ডিজাইনের কাজ এখন চলছে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে।